আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দাও সুন্নাত, সালামের জবাব উচ্চ কণ্ঠে দেওয়া ওয়াজিব। মাসালা কি সবাই জানেন? আপনারা সবাই জানেন না? সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আবার হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে সালাম দিচ্ছি। আল্লাহর দেওয়া জবানটা খুলে সকলেই জোরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদু লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل عين باكية يوم القيامة إلا ثلاثة: عين بكت من خشية الله، وعين غضت من محارم الله، وعين سخرت في سبيل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. একদিন এই মাটির দেহ থাকবে না রে ভাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে সে তাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ আমার রব, কবরেতে থাকবে শুধু আল্লাহ আমার রব। কবরেতে সুয়াল করবেন দুইজন ফেরেশতা,
জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে সকলে বলি আল্লাহু আকবার। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের অন্তরালের মাগো, আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তির জবান দিয়া একবার মাত্র উচ্চারিত হয়, দাম কত যুবক জানো? একবার যদি কেহ আল্লাহু আকবার উচ্চারিত করে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে কয়, ও সাহাবায়ে কিরাম শোনো, উহুদ পাহাড়টার দিকে লক্ষ্য করে কয়, সাহাবায়ে কিরাম একটু তাকায় দেখো, কত বড় একটা উহুদ পাহাড়, মাইলকে মাইল লম্বা, মাইলকে মাইল চওড়া, এত বড় বিশাল পাহাড়। যেই পাহাড়টা এত বড় লম্বা, এত বড় চওড়া, আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কিরাম শোনো, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, আর এই পাহাড়টার যত মূল্য হবে আল্লাহর আদালতে, একটা ছোট নেগির দাম আল্লাহর আদালতে অনেক বেশি। আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কিরাম শোনো, যদি কোনো বান্দার জবান দিয়া একটা বার শুধু আল্লাহু আকবারের আওয়াজ বের হয়ে যায়, জীবনটা ভর এই জবানটা খুলে আমার মাকে আমি কতবার মা বলে ডাক দিলাম, আমার বাবাকে আমি বাবা বলে ডাক দিলাম, আমার বন্ধুকে আমি বন্ধু বলে কত ডাক দিলাম। আমার মা আমার জবানের কথা শোনার পরে আমার মার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার বাবাকে ডাক দিলাম, আমার বাবার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আমার বন্ধুকে ডাক দিলাম, আমার বন্ধু আমার উপরে বড় খুশি। ওই এলাকার মুসলমান জানতে চাই, যেই জবানটা দিয়া তোমার মাকে মা বলে ডাক দিলা, বাবাকে বাবা বলে ডাক দিলাম, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলাম, ওই এলাকার যুবক একটু কি বলবা? এই জবানটা তো আমার মা দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমার বন্ধু আপনজন কেউ দেয় নাই। এলাকার মুসলমান আওয়াজ করে বলেন, এই জবানটা কে দান করেছে? এই আল্লাহকে তুমি বড় বলতে পারো নাই? যেই আল্লাহ এত সুন্দর জবান দান করলো, যে আল্লাহ এত সুন্দর কথা বলার আল্লাহ ক্ষমতা দান করলো, তাকায় দেখো তোমার বাড়ির পাশে এলাকার মধ্যে কত মানুষ আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। সে একই মায়ের সন্তান, একই মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলো, কিন্তু তাকায় দেখবেন একটা সন্তান কথা বলতে পারে না, আর একটা সন্তান চোখে দেখে না, আর একটা সন্তান কানে শোনে না। আল্লাহ তোমাকে কত সুন্দর ভালো রাখলো, চোখেও দেখো, তুমি কথাও বলতে পারো, তুমি ভালো মন্দ সব কিছু তুমি বুঝতে পারো।
এত সুন্দর বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ তোমাকে দান করলো। আর এই ময়দানে বসার পরে যদি আমার আল্লাহকে বলতে পারো, আল্লাহ তোমার মতো বড় মালিক আর কেউ নাই, আসমানের থেকেও তো তুমি বড়, ও আল্লাহ তুমি সবার থেকে হইলা বড়। একবার যদি তোমার জবানটা খুলিয়া আমার আল্লাহকে তুমি বড় বলতে পারো, মায়ার নবী বলেন একবার যদি তুমি আল্লাহু আকবারের আওয়াজ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আসমান থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই যতখানি খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় পুরা নেকি দ্বারা ভরপুর করে দেয়। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এ যুবক ভাই, চিন্তা করছো এই জমিনটা কিন্তু থাকার জায়গা না। কোন সময় জানি মালাকুল মউত আজরাইল আইসা হাজির হয়ে যায়। যেই সময় হাজির হয়ে যাবে একটা সেকেন্ডও জমিনের মধ্যে থাকা যাবে না। মনে মনে চিন্তা করছো রে যুবক, আমার বয়স মাত্র 25 বছর অথবা 30 বছর অথবা 35 বছর, আমার বাবা এখনো বেঁচে আছে, আমার দাদা এখনো বেঁচে আছে, আমি কি এখনই কবরে যাত্রী হয়ে যাব? ও যুবক, না না না, মৃত্যু বরণ করার জন্য কার কোন সময় নির্ধারিত আছে এটা কেউ বলতে পারে না। তোমার আমার মৃত্যু কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায় লেখা আছে, ও যুবক, এটা তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। নির্ধারিত সময় যখন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তুমি তাকায়া দেখো, 1 বছরের বাচ্চাও তো জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। মায়ের গর্ভ থেকে আসছে 1 ঘন্টা পরেও তো বাচ্চা মারা যায়। এ যুবক ভাই, 20 বছর হয়ে গেল, মৃত্যুর চিন্তা কেন তুমি করো না? আমার আল্লাহর আদালতে তো আমার দাঁড়াইতে হবে। আমার মা আমার আপন হবে না কবরের মধ্যে, আমার বাবা আমার আপন হবে না, আমার বন্ধু আমার আপন হবে না, ওই কবরের মধ্যে আল্লাহ হবেন আমার আপন। এই কবরের মধ্যে সব কিছু দুনিয়ার মানুষ সব পর হয়ে যাবে, একমাত্র আল্লাহই হবে আমার আপন। ওই আল্লাহকে কেন তুমি আপন বানাও না রে যুবক ভাই? ওই আল্লাহকে আপন বানায়া যদি কবরে না যাই, ওই কবরের মধ্যে কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওই কবরের মধ্যে অবস্থা ভালো হবে না রে যুবক। ওই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বন্ধু বানায়া যাইতে পারি, তাহলে কবরের মধ্যে কোনো টেনশন নাই। চিন্তা করছো, মনে হয় আমি আরো অনেক বছর বাঁচবো। কয়েক বছরের আগের ঘটনা, বেশি দিন তো হইল না রে ভাই, কয়েক বছর আগের ঘটনা। একটা যুবক, ওই যুবকটা 14-15 বছর পর্যন্ত বিদেশ করতেছে। বিদেশে থাকা অবস্থায় এই যুবক দৈনন্দিন মায়ের চেহারা দেখে 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 কথা বলতেছে। মা কয়, সন্তান চেহারা দেখে যদিও কথা বলি, আমার মনের মধ্যে তৃপ্তি হয় না। কারণ হলো আজকে 15টা বছর হইয়া গেল তোর চেহারাটা আমি সরাসরি দেখতে পাই না। ও সন্তান, তোরে আমি কত আদর করতাম ছোটবেলায়, 15টা বছর হয়ে গেল আমি তোর চেহারাটা সরাসরি দেখি না। এ সন্তান, কবে তুই দেশে আসবি এই আশায় আছি। কারণ সন্তান, জানো না আমি কত রাত ঘুমাইতে পারি না
তোর কথা স্মরণ হইলে আমি আর ঘুমাইতে পারি না। এ যুবক ভাই, মায়ের মনের হৃদয়ের মধ্যে আল্লাহ যে কি মায়া দিয়া দিছে এটা মা ছাড়া কেউ বুঝে না। সন্তান না বুঝিয়া মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। মা এত বড় দৌলত যদি কোনো সন্তান জানতো বেয়াদবি করবে তো দূরের কথা, মায়ের চোখের দিকে তাকাইয়া কোনোদিন কথা পর্যন্ত বলতো না। 14-15 বছর হয়ে গেল সন্তানের সাথে কথা বলতেছে। হঠাৎ করে একদিন সন্তান বলে, মা গো আমার ভিসা হয়ে গেছে, আমি দেশে আসতেছি। মায়ের মনে কত বড় খুশি, আমার সন্তান বিদেশ থেকে বাহিরে থেকে বাড়িতে আসবে, আমার মনের আনন্দ আর কে দেখেন। এইবার সন্তান বলে, মা গো ও মা তোমার জন্য আমি কি নিয়ে আসবো? এইবার মা কয়, সন্তান তুই আসলি হবে, আমার কিছু আনা লাগবে না। তুই যদি আমার কলিজার টুকরা সন্তান যদি আমার সামনে হাজির হয়ে যাও, ও সন্তান আমার আর কিছুই লাগবে না, সব কিছু আমার পূরণ হয়ে যাবে। সন্তান কয়, মা গো তারপরও জানতে চাই তোমার কি লাগবে গো মা? সন্তানের কথা শুনিয়া মা কয়, ওরে সন্তান কিছুই আনা লাগবে না। কয়, মা জানি তুমি বলবা এই কথা, তারপরও আমি তোমার জন্যে, বাবার জন্যে, ছোট ভাই বোনের জন্যে, সবার জন্যে কেনাকাটা করেছি। এইবার সন্তানটা রওনা দিয়ে আসলো ঢাকা এয়ারপোর্টে। যখন নামার পর যখন বাড়িতে রওনা দিবে, ঢাকা থেকে রওনা দিয়েছে, লঞ্চে উঠেছে, বরগুনা যাবে। বাড়ি ছিল বরগুনা। 2-3 বছর আগের ঘটনা। লঞ্চের মধ্যে কেবিন নিয়েছে। সন্তানের মনে কত আনন্দ, 15 বছর পরে বাড়িতে যাইতেছে। এইবার যখন লঞ্চে উঠছে, একটু পরে মায়ের সাথে কথা বলে, মা গো তোমার কথা মতোই আমি 15 বছর পরে মা দেশের মধ্যে চলে আসলাম। ও মা তোমাকে দেখার জন্য আমি চলে এসেছি। এইবার মা কয়, সন্তান আমিও আমার মনের মধ্যে কত আনন্দ, তুই আমার সন্তান 15 বছর পরে তারপরে দেশে আসছো। এইবার সন্তানও কথা বলে, মা কথা বলে। হঠাৎ করিয়া লঞ্চ বরিশালের পরে আরেকটা ঘাট হলো বেতাগীর ঘাট। এ যুবক ভাই, কথাটার মূল কথা হলো মৃত্যু যে কার কোন সময় হয় এটা যে কারো জানা নাই। এই কথাটা বোঝানোর জন্য এই উদাহরণটা ভাইজান তোমার সামনে উল্লেখ করলাম। এইবার যখন ওই বেতাগীর ঘাটের কিনারায় যখন লঞ্চটা গেল, এইবার সন্তান মায়ের কাছে ফোন দিছে, মা গো ও মা 15 বছর পরে আসছিলাম, ও মা মনে হয় তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, ও মা শেষ বিদায়টা দিয়া দাও গো মা। এইবার সন্তানের কথা শুনিয়া মা কয়, সন্তান কি হয়েছে একটু বলো, ভালো করে একটু বলো। সন্তান কান্না জড়িত অবস্থায় কয়, মা গো যেই লঞ্চের ভেতরে আমি আসতেছিলাম গো মা, এই লঞ্চের ভেতরে মা আগুন লাগিয়া গেছে। আরে মা আমি যেই লঞ্চের ভেতরে আসতেছিলাম এই লঞ্চের ভেতরে দেখি আগুন। এইবার মা ডাক দিয়ে কয়, সন্তান লঞ্চে আগুন লাগছে তাতে কি হয়েছে, একটু তুই বাথরুমে যা, বাথরুমে যায়া পানি সারিয়া দাও, পানি সারিয়া দিলি তো পানিতে আগুন বন্ধ হয়ে যাবে। সন্তান কয়, মা গো আগুনের অবস্থা তোমাকে বুঝাইতে পারবো না, ডাইনে তাকায় আগুন, বামে তাকায় আগুন,
সামনে পিছনে সব জায়গায় আগুন, কেবিনের ভেতরে আছি, মনে হয় যেন তামার মতো গরম হয়ে গেছে, এত গরম। ও মা, মনে হয় তোমার সাথে আর মনে হয় আমার কোনোদিন মনে হয় দেখা হবে না। বলতে না বলতেই সন্তানের ফোনটা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হাজার চেষ্টা করলেন যুবক মা আর সন্তানের সাথে কথা বলতে পারলো না, ওইখানে সন্তানটা আগুনে পুড়ে মারা গেল। এ যুবক ভাই, ওই সন্তানটা কিন্তু চিন্তাও করে নাই আমি বাড়িতে যাইতে পারবো না, আমার মায়ের সাথে আর দেখা করতে পারবো না, এটা কিন্তু চিন্তাও করে নাই। কারণ তার মৃত্যু ওইভাবেই লেখা ছিল। আল্লাহ কয় না না, তোর যেই সময় মৃত্যু নির্ধারিত আছে একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। যেই অবস্থায় যেই জায়গায় লেখা আছে ওই অবস্থায় ওই জায়গায় তোর মৃত্যু লেখা, যেখানে লেখা আছে ওখানেই তোর মৃত্যু হবে। ও এলাকার মুসলমান জানতে চাই আমার আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? খারাপ লাগে? কথা কয় না, খারাপ লাগে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ বলছে তোর যেই সময় মৃত্যু লেখা আছে ওই সময় ওই জায়গায় তোর মৃত্যু হবে। আল্লাহ কাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল আস্তাকদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাসতি নাইনো। চিন্তা করো এই দুনিয়াতে আমার আল্লাহ কেন পাঠাইলো? বাড়ি করার জন্য আল্লাহ পাঠায় নাই, গাড়ি করার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাকে কেন পাঠাইলো? এ মুসলমান, চিন্তা করার বিষয় হলো আমার আল্লাহ কেন আমার এই জমিনে পাঠাইলো, কেন পাঠাইলো? এই জবাব যদি আমার আল্লাহ থেকে চাই, ও দয়ার মালিক, কেন তুমি এই সুন্দর ভবনের মধ্যে ত্রিভুবনে আমি তোমাদেরকে পাঠাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জবাব দিয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাজ ইবাদত নিসতে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাঠাইলো ইবাদতের জন্য। এ যুবক, ফজরের সময়ও তুমি মসজিদের মধ্যে যাইতে পারো না, জোহর আসর মাগরিব এশারের সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো আমার ইবাদতের জন্য। আমি কতটা ওয়াক্ত নামাজ পড়লাম আর কত ওয়াক্ত নামাজ আমি ছাড়িয়া দিলাম, আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহ এত সুন্দর করে বানাইলো, কিন্তু পরকালের আদালতে কি নিয়ে দাঁড়াবো? ওখানে তো লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওখানে তো পয়গম্বরেরা হাজির থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন বিচারক, কিন্তু ওখানে তো লক্ষ 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 নবীরা, লক্ষ লক্ষ আউলিয়া কেরাম হাজির থাকবে। ওখানে আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই,
আমার কি হালত হবে ওখানে আমি যদি জাহান্নামী হইয়া যাই মানুষগুলা সবাই দেখবে আমি জাহান্নামী আমার ঘাড়ের মধ্যে যদি জাহান্নামের রশি যদি লাগিয়া যায় মানুষগুলা দেখবে এই মানুষটা জাহান্নামী আমাকে টেনে 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 ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামে যদি আমাকে নিয়ে যাওয়া হয় অবস্থাটা কেমন হবে কারণ পরকাল জীবনে সমস্ত মানুষ হয়তো জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে অন্য কোন দলে কোনো মানুষ হবে না একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে ও যুবক হয়তো তুমি জান্নাতি হইবা না হয় তুমি জাহান্নামী হইবা অন্য কোন দলের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর जन्नतो दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे सत देखा करो जन्नतो दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे सत देखा करो একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে আমার কথা নয় নবীগণের কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যারা পরকাল জীবনে যাওয়া লাগবে মনে করেন তাদের জন্য হলো নসিহত যারা মনে করেন না না আমার মরণ লাগবে না আমার কবরে যাওয়া লাগবে না আমার হাসরের ময়দানে আমার দাঁড়ান লাগবে না আল্লাহর আদালতে আমার দাঁড়ান লাগবে না নসিহত আপনার জন্য নয় নসিহত হলো যারা মনে করেন আমার মরণ লাগবে আমার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে আমার হাসর নাসর আছে পলসিরাত আছে নসিহত হলো আপনার জন্য এখন জানতে চাই একটু উচ্চ আওয়াজে যুবক বলো না ভাই আমাদের সকলের জোরে বলেন মরা লাগবে কি লাগবে না মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই মরণ থেকে কেউ পালাইতে পারে নাই অতএব কারণে আপনিও পালাইতে পারবেন না আমিও পালাইতে পারবো না মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই 1000 বছর যদি বাইচা থাকি তারপরও কিন্তু মরণ থেকে পালানোর কিন্তু কোনো সুযোগ নাই একটা মানুষ যদি 10,000 বছর যদি বেঁচে থাকে এরপরও কিন্তু মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পরে সমস্ত মানুষের দল হবে দুইটা একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী জান্নাতে কারা যাবে ভালো করে শুনো রে যুবক জান্নাতে ওই মানুষগুলাই যাবে যাদের আমল নামায় নেকি থাকবে আর জাহান্নামের মধ্যে কারা যাবে যাদের আমল নামায় থাকবে গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার স্থান হবে জাহান্নামের ভেতরে ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবা কিনা রে যুবক চিন্তা করিয়া তারপরে কবরের দিকে পা বাড়াইও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত আর জাহান্নাম এমন অবস্থায় বানাইলাম জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে আর জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে স্পষ্ট করে দেখতে পারবে রে যুবক
এইবার যখন জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষদেরকে দেখবে, হইতে পারে এমন অবস্থা রে বাবা, দুনিয়ার মধ্যে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সম্মানের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু গুনাহের কাজ করে করে জীবন যাপন অতিবাহিত করার পর এই লোকটা হইতে পারে আল্লাহর বানানো জাহান্নামের মধ্যে চলে গেছে। আর দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি নাই, দুনিয়ার মধ্যে অট্টালিকা বলতে কিছুই করে নাই, দুনিয়ার মধ্যে লক্ষ 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 টাকা কামাই করতে পারে নাই, কিন্তু যখন দুনিয়ার মধ্যে গরিব হওয়ার পরও কোনোদিন নেক আমল বাদ দেয় নাই, হতে পারে আল্লাহর ফজল করমের যুবক, এই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেছে। এইবার জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামী ব্যক্তিকে দেখবে, এই তো আমার এলাকার মধ্যে সব থেকে বড় লোক ছিল, এলাকার মধ্যে ছিল কোটিপতি, আমরা যাকে সম্মান করতাম, এখন তো দেখি জাহান্নামের রশি তার গলার মধ্যে লাগিয়ে গেছে। আর ওই জাহান্নামী ব্যক্তিও দেখবে আমার এলাকার মধ্যে একজন গরিব, এই তো এলাকার মধ্যে একজন কৃষক ছিল, এ তো আমার এলাকার মধ্যে একজন ভ্যান চালক ছিল, এ তো এলাকার মধ্যে একজন কৃষিওয়ালা ছিল, এরে দিয়ে আমি কত কাজ করাইতাম, কিন্তু এ তো এখন জান্নাতের মালিক হয়ে গেছে। এই জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে, কথা বলবে, ডাক দিবে কি বলিয়া? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে, কি কথা বলিয়া ডাক দিবে। এইবার জান্নাতি ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তি ডাক দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, ওরে জান্নাতি ভাই, তুই জান্নাতের মধ্যে চলে গিয়েছো, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো, ও এলাকার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন গো মা, আমিও তো আপনার মতো একটা সন্তান, কারণ আপনাদেরকে আল্লাহ এত দামি করে বানাইছে, আমরাও কিন্তু আপনার মতো মায়ের গর্ভ থেকে এসেছি, আপনারা নবীগণদের মা, আপনারা ওলিগণদের মা, আপনারা বড় 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 আলেম ওলামাদের মা, আপনারা হাফেজে কোরআনদের মা। ও মা, চিন্তা কি করেছো? বড় বড় আলেমগণ আপনার মতো সন্তানের মা, কিন্তু আপনারাও সেই রকম মা। ও মা, তারা যেই জান্নাতের মধ্যে যাবে, আপনিও কিন্তু সেই জান্নাতে যাওয়ার চেষ্টা আপনার করা লাগবে। কারণ হলো রাসূল বলেন, যদি কোনো নারী চারটা মাত্র কাজ যদি আদায় করতে পারে, আল্লাহর বানানো জান্নাতের মালিক আল্লাহ করিয়া দিবে। কয়টা কাজ? আস্তে কয়, কয়টা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কবুল করেন। কোন নারী যদি চারটা কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীর জন্য জান্নাতের সব দরজাগুলো খুলিয়া দিবে, যেই কোন দরজা দিয়ে ইচ্ছা হয় সে প্রবেশ করতে পারবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। রাসূল বলেন, নারীর মধ্যে যদি চারটা গুণ থাকে গো মা, ও মা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এত
কষ্ট করে 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 ঠান্ডার ভেতরে আপনি প্যান্ডেলের নিচে বসা আছেন, অথবা ঘরের ভেতরে বসা আছেন, অথবা অন্য কোনো জায়গায় বসে বসে আপনি মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার কাছে আমি অনুরোধ রাখবো 4টা গুণ আপনি অর্জন করেন, আল্লাহর বানানো জান্নাতের আল্লাহ মালিক বানায় দিবে। আল্লাহর নবী বলেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ আপনাদের উপরে কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। আপনাদের মাসের মধ্যে কত নামাজ যখন আপনাদের সমস্যা হয়, নামাজ আল্লাহ মাফ করিয়া দেয়। এরপরেও আমার আপনি যদি বাকি সময় মতো যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, আর পর্দা করবা, স্বামীর খেদমত করবা, 4টা জিনিস যদি কোনো নারী অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা ডাক দিবে, যেই দরজা দিয়া মনে চায় তুমি প্রবেশ করো, কোনো বাধা নাই। ও মা, আপনার কি মনটা চায় না গো মা, আমি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যাব গো মা? যদি মনে চায় 4টা জিনিস আপনি করার চেষ্টা করেন, 4টা গুণ আপনার মধ্যে আপনি ঢুকান, 4টা গুণ আপনি মানার চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখবেন, পর্দা করবেন, চেহারাটা কাউকে দেখাবেন না, যাদেরকে দেখানো নিষেধ আছে এদেরকে দেখাইবেন না, আর যাদেরকে দেখানো জায়েজ আছে এদেরকে দেখাইবেন। সুন্দর চেহারা বানাইছেন আমার আল্লাহ, এই চেহারা দুনিয়ার মানুষ সব মানুষের আপনি দেখাবেন না, পর্দা করবেন। আর পরে আল্লাহর নবী বলেন স্বামীর খেদমত করবে, আল্লাহর নবী বলে 4টা গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহর নবী কয় জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা পুরুষ, আমরা এই কাজগুলা করলে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি নবীজি দেয় নাই। কিন্তু মা, আপনাদের সম্মান কত বেশি, আল্লাহর নবী বলেন 4টা গুণ যদি কেহ অর্জন করতে পারে, আল্লাহর নবী বলে জান্নাতের মেহমান আল্লাহ রব্বুল আলামিন করিয়া দিবে। এইবার ওই জান্নাতি ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তি ডাক দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? কষ্ট হয়? জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু ঘুম যাক, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কথা কয় না, আছে না? না ইয়েতিম আছে না? এদের জন্য একটু দোয়া করা, জোরে বলেন, দরকার আছে না নাই? দোয়া করে শেষ প্রান্তে চোখের পানি ফেলাইয়া তারপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। যুবকেরা যাক, এগো মোবাইল টেপার সময় যায়, কথা কয় না। আমরা ইনশাল্লাহ থাকবো, থাকবেন না ভাগবেন? আখিরি মোনাজাত দিয়ে বিদায় হবো, এরকম নিয়ত কার কার আছে একটু হাত জায়গায় দেখান তো। নারে তাকবীর। হাতগুলো যাদের নিয়ত আছে হাতগুলো সোজা করেন, একেবারে সোজা করেন, সোজা করেন, সোজা করেন। নারা দেন তো, একটু নারা দেন তো। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ সকলের হাতগুলা কবুল করেন, জোরে পড়েন আমিন। কয়দিন আর বাহাদুরি, থাকার সুযোগ নাই। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ মানুষ হয়ে জানি কবরে যাইতে পারি, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। কত মানুষ দুনিয়াতে দেখলাম, কত জানাজা পড়াইলাম, কত জানাজা পড়লাম, কই মনে হয় যেন স্বপ্নের মতো। এখানে যারা আছেন অনেকের বয়স হয়তো 60, 70, 80 বছর হইতে পারে। এই 60 বছর যাদের বয়স, আর 60 বছর পরে আর কোনো নামগন্ধ থাকবে না, থাকবে না। এইটাই দুনিয়ার নিয়ম। কিসের বাহাদুরি? এই মাহফিল তো আর প্রতিদিন হয় না,
আজকে হবে, কালকেই ময়দান, ঠিকই ময়দান থাকবে, কিন্তু মাহফিল থাকবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন। এইবার জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, ও জান্নাতি ভাই, আমি এই জাহান্নামের মধ্যে চলে আসলাম। দুনিয়ার মধ্যে তুই ছিলি একজন কৃষি কাজ করেনেওয়ালা, তুই ছিলি ভ্যান চালক, তুই ছিলি রিক্সা চালক, তুই ছিলি আমার বাড়ির একজন কর্মচারী। এখন দেখতেছি তুই নেক আমল করার কারণে আল্লাহ তোরে জান্নাত দান করেছে। দুনিয়ার মধ্যে আমার সম্পদের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তুই দেখতাম কাজের ফাঁকে ফাঁকে মসজিদ যাইতি, কিন্তু আমি এত আরামায় এসে থাকার পরও কোনোদিন মসজিদে যাই নাই। এখন আমি দেখতেছি আমি এই জাহান্নামের মধ্যে আসছি, এই জাহান্নামের মধ্যে দেখি আমার শান্তি বলতে আর কিছুই নাই। এইবার জাহান্নামী ব্যক্তি কি বলবেন, আনাফিদু আলাইনা মিনাল মা, আনাফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতি ভাই, আমার এক গ্লাস পানি দাও, আমার এক গ্লাস যদি পানি দাও। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, মনে করিও না কোরআনের কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা মনে করিও না। কোরআনের কথা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের একটা নক্তার মধ্যেও কোনো ভুল নাই, কোরআনের একটা হরফের মধ্যেও ভুল নাই, কোরআনের একটা আয়াতের মধ্যেও ভুল নাই। যদি মনে করো কোরআন সত্য, তাহলে এ আয়াত সত্য। এইবার জান্নাতি ব্যক্তির কাছে জাহান্নামী ব্যক্তি বলবেন, আনাফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতি ভাই, আমার এক গ্লাস পানি দাও, আমারে যদি এক গ্লাস পানি দাও। আমার মন গলতেছে, মনে হয় আমার কলিজার মধ্যে একটু শান্তি লাগবে, আমার মন গলতেছে, মনে হয় আমার কাছে একটু আরাম লাগবে, আমার মন গলতেছে, মনে হয় আমি একটু শান্তি পাবো। কারণ হলো ওই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা পুরা ভুনা হয়ে গেছে, আমার কলিজার মধ্যে আর কিছুই নাই, আমার কলিজার মধ্যে আর কিছুই নাই, আমার কলিজাটা পুরা ভুনা হয়ে গেছে। আন্নাফিদু আলাইনা মিনাল মা, আমার এক গ্লাস পানি দাও। এইবার যখন পানি দিবে না, রিটেন আবার জাহান্নামী ব্যক্তি বলবেন, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এক গ্লাস পানি চাইলাম, দিলে তো তেমন কোনো ক্ষতিও তো হইতো না, কিন্তু তুই এক গ্লাস পানি আমারে দিলি না। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ওই জান্নাতের মধ্যে দেখতেছি এত সুন্দর আপেল, এত সুন্দর কমলা, এত সুন্দর বেদানা, এত সুন্দর মালটা তুই খাইতেছো, এখান থেকে একটা ফল আমারে দাও, এখান থেকে একটা আপেল আমারে দাও, এখান থেকে একটা মালটা আমারে দাও, এখান থেকে একটা ফল একটু আমারে দাও। যদি আমারে দাও তাহলে তোমার জান্নাতের সব ফলগুলা শেষ হয়ে যাবে না। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এইবার জান্নাতি ব্যক্তি বলবেন, দুনিয়ার মধ্যে এর ভয়ে আমি কথা বলতে পারি নাই, আমি যে মানুষ ছিলাম সে কোনোদিন মানুষ হিসাবে গণ্য করে নাই, কিন্তু আমার আল্লাহ আমারে এত সুন্দর জান্নাত আল্লাহ আমারে দান করলো, আর একে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায় দিল। এইবার জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে উত্তর দিবেন, ক্বালু
ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এইবার জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি বলবেন ওরে নাফরমান আল্লাহর কোরআনের কথা শুনো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের সব নিয়ামত জাহান্নামীদের উপরে হারাম। আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত হারাম করে দিয়েছে। এক গ্লাস পানিও পাইবা না, একটা আপেলও পাইবা না, একটা মালটাও পাইবা না, এক গ্লাস দুধ সহ কোনো কিছুই পাইবা না। কারণ আল্লাহ বলছে জান্নাতের নিয়ামত জাহান্নামীদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। ও যুবক ভাই, কেন এইবার জাহান্নামী ব্যক্তি বলবেন জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে ব্যক্তিকে বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহর হুকুমগুলা তোর কাছে ভালো লাগে নাই, আল্লাহকে তুই বিশ্বাস করো নাই, কিয়ামত হাসর মিজান তুই কোনো কিছুই বিশ্বাস করো নাই। কারণ হলো তুই বারবার বলছিলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এখন তুই জাহান্নামের আগুনে জ্বলতেছো, জ্বলতে থাক জ্বলতে থাক, দেখ আমার আল্লাহর আযাব কত কঠিন, আল্লাহর আযাব কত কঠিন। একটা বার একটু চিন্তা কর, আল্লাহর আযাব কত শক্ত আযাব আল্লাহ জাহান্নামীদের উপরে রাখছেন। কারণ হলো তুই আমার আল্লাহকে বিশ্বাস করো নাই, কবরের আযাব বিশ্বাস করো নাই, হাসর মিজান পলসিরাত বিশ্বাস করো নাই। ও এলাকার মুসলমান জানতে চাই, একটু কি আওয়াজ করে বল।